परम पूज्यपाद श्री चरण परम पूज्यपाद चरण उपस्थित बयोज्येष्ठ दादा मायेदेर एवं ठाकुरेर पवित्र पांजाधारी कर्मी যথাযোগ্য স্থানে আমার প্রণাম জয় যারা আমার ছোট তাদের আমার আন্তরিক ভালোবাসা জয় আজকে সীমায় কথা উঠছিল সীমা একটা সংসারের জ্বালা নিয়ে ঠাকুরের কাছে এসেছিলেন তার কাছে শুনেছিলেন যে তার কাছে আসলে জীবনে সমস্ত জ্বালা নিবারিত হয় তা তিনি ঠাকুরকে এসে একটা প্রশ্ন করেছিলেন যে ঠাকুর দীক্ষা নিয়ে কি হয় সবাই দেখছে ঠাকুরের কাছে আসছে দীক্ষা কথা হচ্ছে দীক্ষা নিচ্ছে যারা এই দীক্ষা তখন ঠাকুর কিছুক্ষণ থেকে তখন শ্রীমানকে বলেছিলেন যে জীবন নিয়ন্ত্রিত হয় আমরা যদি শুধু এই কথাটাই ভাবি যে ঠাকুরকে ধরে আমাদের জীবন নিয়ন্ত্রিত হচ্ছে কিনা হচ্ছে বুকে হাতে তো বলতে পারি আমরা কিরকম ছিলাম আর ঠাকুরকে ধরে কেমন আছি এই যে ডাক্তারটা বললেন যে এই যে খাবারের কথা যে আমরা যেটা খাচ্ছি যেটা আমরা নিজেরা খাচ্ছি সেটা কি ঠাকুরকে দিতে পারি কিন্তু দীক্ষার সময় একটা কথা বলছি যা কিছু করবো ঠাকুরকে নিবেদন করে করবো ঠাকুরের কাছে প্রার্থনা করবো তাহলে আমরা যে খাবারটা একটু চিন্তা করবো যে আমরা যে খাবারটা যেন নিয়ন্ত্রিত খাবার খাই এইটুকু সবার কাছে অনুরোধ আর সবাই এই যে আসছেন ভীষণ আনন্দ আপনারা সবাই আসবেন সবাইকে নিয়ে আসবেন আর একটা কথা বলি যেটা হচ্ছে যে সুব্রতদা বলেছেন যে আচার্য দেবের জন্মতিথি উৎসব জুনের 19 তারিখে ছিল কিন্তু সেই তিথি উৎসব তিনি এই প্রথম যে তিনি নিজেই প্রকাশ করেছেন যে 13 এবং 14 জুলাই সেই জন্মতিথি উৎসব দেওঘরে পালিত হবে তা আমাদের একটা করণীয় আছে তিনি বলেছেন উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা মিলে এই উৎসব প্রতিপালন করবে তাহলে আমাদের দরকার হচ্ছে 1 কোটি টাকা তাহলে সেখানে 50 লক্ষ টাকা দক্ষিণ 24 পরগনা দেবে আর আমরা দেবো উত্তর 24 পরগনা 50 লক্ষ টাকা আমাদের এটা থাকবে লক্ষ্য আপনারা যারা ঠাকুরকে ধরেছেন প্রদীপপুর থেকে আমাদের আগামী 30 তারিখের মধ্যে দিলে ভালো হয় নারায়ণদা ইষ্টবিধির দিন 2 তারিখে আমাদের ইষ্টবিধি এবং সেই ইষ্টবিধির সঙ্গে ওই অর্ঘটা জমা দেব 30 তারিখের মধ্যে দিলে ভালো আর সব থেকে ভালো কথা যারা 500 টাকার উপরে ওই অর্ঘ দেবেন তারা তাদের প্যান কার্ড এবং ফ্যামিলি কোড নাম্বারটা প্যান কার্ডের পিছন পিঠে লিখে দিলেই হবে আমরা বাকিটা লিখে পাঠিয়ে দেবো এবং তাকে অর্ঘ প্রশস্তি দেবো সবাই ভালো থাকুন এবার আমাদের সময়ও অতিবাহিত হয়েছে ঠাকুরের আর একটু কথা বলি যে দিব্যবার্গের কাজে সময় আছে একটু 3 মিনিটের মধ্যে বলে ফেলবো একটি মা অনেকে জানেন এটা কেন ভেরি রিসেন্ট আর কি কথা আচার্যদের আশীর্বাদ যেটা হচ্ছে এই যে আমরা দীক্ষা কাজ করছি দীক্ষা দ্বারে পরিক্রমার কাজ করছি এটা হচ্ছে 3rd ফেজের কাজ এবং এই কাজের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক মানুষকে আমরা বলে ফেলছি যে তিনি জ্যান্ত ভগবান একদম বাস্তব তাই এটা মন থেকে যাদের সেই ভাব ভক্তি শ্রদ্ধা আছে তারা বলে দিচ্ছে একটি মা দীক্ষা নিয়েছে সে অন্তঃসত্ত্বা তার স্বামী এসে ঘরে দীক্ষা তো নেওয়া হয়ে গেছে স্বামী কিছু বলতে পারছে না বলছে ঠিক আছে দীক্ষা নিয়েছে তাদের যখন মেয়ে প্রসবার সময় এসে তখন বলছে আমার মেয়ের নাম কিন্তু আমি এই রাখবো এবং তিনি নামও মেয়ে হয়েছে তিনি নামও রেখেছেন নাম রেখে বলছে ঠাকুর বাড়িতে তুমি যেতে পারো আর মা কি বলছে আমি ঠাকুর বাড়িতে যাবো মেয়েকে নিয়ে আমি নাম তার কাছে আশীর্বাদ চাই তো বলছে ঠিক আছে তা রেখো তুমি কিন্তু আমার এই নাম থাকবে এই উপায়ে সেই মাটা এবং সেই দাদাটাকে নিয়ে ঠাকুর বাড়ি গেছে তো সেই জায়গার ভূত পাই না নিয়ে গেছে দাদাটাকে দেওঘরে যেটা হয় কোনো অদীক্ষিত থাকলে তাকে ঠাকুরের কথা বলে তাকে যাদন করে দীক্ষা দেওয়ার চেষ্টা হয় সে দাদাকে যাদন করে দীক্ষা দিয়ে দিল কিন্তু আচার্যদেরকে নিবেদন করবে তার যে মেয়ের নাম সেই নামের জন্য সেদিন সময় চান আচার্যদেব সেদিন কোনো কারো নিবেদন
সেদিন শুনছেন না, কারণ সেদিন বিভিন্ন রাষ্ট্র বা রাজ্য থেকে এসছে, কথাটা বলা, কারণ সৎসঙ্গের একটা বিশেষ কাজে সেই জন্য আচার্যদের সময় দিতে পারছেন না। তাও তিনি শুনতে পেয়েছেন, দেখছেন মাটা, তিনি তো সব অন্তর্যামী, তাই দেখছেন মাটা ছটফট করছে, বলছে মা কি হয়েছে? বলছে আমার একটা মেয়ে হয়েছে, বাবা তুমি নামকরণ করো। তখন আচার্যদের বলছে স্বামী তো দীক্ষা নিয়েছে, আজকে কি তিথি ছিল না? তখন তিনি দীক্ষা দিয়েছেন, তিনি ঘাটে গেছেন, তিনি বলতে পারছেন না। তখন বলছে আরে সন্ধ্যা প্রায় সন্ধ্যা লেগে আছে, পূর্ণিমা সেদিন, বলছে আরে পূর্ণিমা, ওর নাম পূর্ণিমা। তখন সে মাটা আচার্যদের বলে চলে গেছেন, তার সময় তাদের সঙ্গে বসতে হবে। এবার মাটা কাঁদতে শুরু করেছেন, কাঁদছে, রজনে কাঁদছে, কেউ তাকে থামাতে পারছে না। যখন কাঁদা তার শেষ হচ্ছে, বলছে মা তুমি কাঁদছো কেন? বলছে আমার স্বামী আমার মেয়ের নাম দিয়েছিল পূর্ণিমা, আর বলছে এই নামই থাকবে, আর তিনি জ্যান্ত ভগবান। তাই তারা সেদিন চলে যাবে বলে ছটফট করছিল নামটার জন্য, আর তারা সেদিন গেল না। পরের দিন এসে আচার্যকে আবার নিবেদন করলেন। এ হচ্ছে আমার ঠাকুর, আমার আচার্য। তাকে বিশ্বাস, ভাব, ভক্তি, শ্রদ্ধা, অনুরাগের সঙ্গে যদি প্রতিফলন দেয় তিনি ধরা দেন। জয় গুরু, সবাই ভালো থাকুন।